ধর্ম ও কর্তব্য পালন করে মানুষ অর্থের সহায়তায় সদাচার সংযম প্রভৃতির দ্বারা বিদ্যা রক্ষা হয়, মৃদু স্বভাবে রাজা রক্ষা পায়, আর সদাচারকারিণী স্ত্রী গৃহ রক্ষা করে। তিনটি ব্যাপারে সন্তোষ বিধান করা কর্তব্য, যেমন আপন স্ত্রীকে সন্তোষ বিধান, আহারে সন্তোষ বিধান, অর্থের দিক থেকে সন্তোষ বিধান। এই তিনটি বস্তুতে সন্তোষ বিধান করবে, কিন্তু অপর তিনটিতে সন্তোষ বিধান বাঞ্ছনীয় নয় অথবা শেষ করা অনুচিত। সেই তিনটি হল অধ্যয়ন, জপ ও ধ্যান। যার যার যা যা একান্ত প্রয়োজন তাদের তাই দান করা উচিত, কারণ তারা হল যোগ্য পাত্র। অপাত্রে দান করলে পুণ্য নষ্ট হয়ে যায়, কিন্তু উপযুক্ত পাত্রে দান অর্থাৎ যার একান্ত প্রয়োজন তাকে দান করা বা কারো জীবন রক্ষার্থে অভয় দান করা প্রভৃতির ফল কোনো কালেও বিনাশপ্রাপ্ত হয় না। ধর্মকথা শ্রবণ করার পরে শ্মশান এবং রোগীকে দর্শন করে যে বৈরাগ্য ভাব আসে, সেই বৈরাগ্য ভাব যদি মনে ঠিক করে আসন করে নিতে পারে, তাহলে সমস্ত বন্ধন দশা মুক্ত হয়ে বৈরাগ্য লাভ করতে পারে। অবশ্য এখানে বহু জন্মের সাধনার ফলস্বরূপ কাজ করে থাকে। অন্ন ও জলদানের মতো আর কোনো দান নেই। দ্বাদশীর সমান পুণ্যতিথি আর নেই। গায়ত্রীর চেয়ে বড় কোনো মন্ত্র আর নেই। তেমন মায়ের চেয়ে বড় কোনো দেবতা নেই। বিদ্বান মহাপুরুষগণকে, দুঃখীগণকে, অনাথকে যে ব্যক্তি সামান্য কিছু দান করে, তাতে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে উপকার না পেলেও তাতে তার মহাপুণ্য লাভ হয়ে থাকে। সেই পুণ্য বলে তার প্রদত্ত দান দ্রব্য হাজার গুণ বর্ধিত হয়ে পুনরায় তিনি প্রাপ্ত হয়ে থাকেন। কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন, আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। নিজেদের বিপদ থেকে টেনে তোলো। তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে। ভীত হইও না। বারবার বিফল হয়েছ বলে নিরাশ হইও না। কাল সীমাহীন। অগ্রসর হতে থাকো। বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো। আলোক আসবেই। মনে করিও না তোমরা দরিদ্র। অর্থই বল নহে, সাধুতাই পবিত্রতাই বল। আপনাতে বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাসী বড় কাজের জনক। তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো, তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন। নিজেকে যখন জীব বলিয়া ভাবো, তখন তুমি শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র। আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো, তখন তুমি সব কিছু। আমরা যেন প্রদীপ স্বরূপ, আর ওই প্রদীপের জ্বলাটাকেই আমরা জীবন বলি। যখনই অম্লজান ফুরিয়ে যাবে, তখনই আলোটাও নিভে যাবে। আমরা কেবল প্রদীপটাকে সাফ রাখতে পারি। জীবনটা কতগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন, সুতরাং জীবন অবশ্যই তার উপাদান কারণগুলিতে লীন হবে। তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানো রাজনীতির নৈপুণ্য। সুশিক্ষার লক্ষণ এই যে, তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তি দান করে।
যে ছেলে চাবা মাত্রই পায়, চাবার পূর্বেই যার অভাব মোচন হতে থাকে, সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনো কালে সুখী হতে পারে না।